বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কাঁচা কলার কোফতা। কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি এবং এটির সাহায্যে কাঁচা কলা এখন ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন বা এরকম একটি কিছুর সাথে ম্যাশ করে নিতে পারেন। কাঁচা কলা ভালো করে ম্যাশ করে নেবেন যেন আস্ত আস্ত না থাকে। যত ভালো করে ম্যাশ করবেন তত ভালো মশলা মেখে কোফতা তৈরি হবে। ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কাঁচা কলা ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বেশ কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিচ্ছি, পরে চেক করে আবার লবণ দেয়া যাবে। দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচেরও কম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব চা চামচের 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন একত্রে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা কলাটার সঙ্গে ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর সাথে একটু শক্ত হওয়ার জন্য বাইন্ডিংসের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে সাদা আটা, দিয়ে দিচ্ছি 1 মুঠ সাদা আটা বাইন্ডিংসের জন্য। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। এতে করে কোফতাটা বানানোর জন্য বাইন্ডিংটা অনেক ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়ে গোল গোল করে কোফতার আকার করে নেব। হাতে একটু তেল দিয়ে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নিয়ে এরকম গোল গোল আকারে করে নিয়ে কোফতাটা বানাবো। চাইলে গোল বলের মতো বানাতে পারেন, এরকম চ্যাপ্টা করে বানাতে পারেন। এভাবে করে আমি সবগুলো কোফতা বানিয়ে নিব এবং ডুবো তেলে ভেজে নিব। এই তো বানানো হয়ে গিয়েছে আমার কাঁচা কলার কোফতা। এখন শুধু গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে কাঁচা কলার কোফতা।